তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোটাভুটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা, মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মানুষের মধ্যে একটা অনীহা যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, এই অনীহার কারণে মানুষ কম আসতেছে। ভোটাররা আমি দেখতেছি স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন আর কি। বেলা বাড়ার সাথে সাথে এটি হয়তো বেড়ে যাবে আরো। আমার চাষির বড় ভাই, ওনার কারণে আমি ভোটটা দিলাম, না হলে আমি ভোট দিতাম না। বিগত 15 বছর ওনার ভোট দেই নাই। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা 9টি ব্যালট বই, 551টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ভোটকক্ষে প্রবেশের ঘটনায় এক প্রার্থীর এজেন্টকে 6 মাসের জেল ও 10,000 টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া বগুড়া সদর উপজেলা নির্বাচনে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামের পটিয়ার পূর্ব পিঙ্গলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ। এই বিষয়ে জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে, যোগ দিয়েছেন তিনি। সুমন, কারা কিভাবে ব্যালট পেপার ছিনতাই করলো, কেউ আটক হয়েছে কিনা একটু জানাবেন? রবিন, ভোট গ্রহণের 1.5 ঘন্টার মাথায় কিন্তু এই হামলাটি হয়েছে এবং যারা ভোটার তারা আসলে বলছেন যে চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলমের যিনি প্রার্থী রয়েছে দিদার আলম দিদার, তার সমর্থকরাই মূলত এই হামলা চালিয়েছে। হামলা চালিয়ে তারা ব্যালট 9টি ব্যালট বই তারা নিয়ে গেছেন। তারা বাইরে এখানে বেশ কয়েকটি সিল ছিল, সেগুলো নিয়ে গেছেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এখনো পর্যন্ত এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনী, তার বাইরে এখানে জেলা প্রশাসক এসেছেন পরিদর্শনে, তারা কিন্তু কেউ এই বিষয়টি আসলে বলেনি যে দোয়াত কলম প্রতীকের যিনি যারা সমর্থক রয়েছেন তারা এই ঘটনা ঘটেছেন। যারা ভোটার যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কথাই আসলে আমরা বলছিলাম এতক্ষণ। সব মিলিয়ে এই যে পরিস্থিতি, তারপরেই কিন্তু এখানে যারা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেই হিসাবেই কিন্তু এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা, তার কাছে আসলে সর্বোচ্চ ক্ষমতা রয়েছেন ভোট গ্রহণ বন্ধ করার। তিনি সেই ক্ষমতা ব্যবহার করে কিন্তু এই ভোট গ্রহণ বন্ধ করছেন। পরবর্তীতে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যেখানে বাকি যেই ভোট গ্রহণ সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হচ্ছে। আমরা যতটুকু জানি পটিয়ায় 2জন চেয়ারম্যান প্রার্থী আছেন। একজন হারুনুর রশিদ, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দিদার আলম দিদার, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সব মিলিয়ে আমরা যেহেতু আরো 3টি উপজেলায় পটিয়া ছাড়াও নির্বাচন হচ্ছে, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে কিন্তু আসলে ভোট গ্রহণ হচ্ছে। আমরা এই যে পটিয়ায় সেখানে কিন্তু ভোটার উপস্থিতি বেশ দেখেছি, তবে সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল, যদিও বা প্রিজাইডিং কর্মকর্তারা যেটি বলছেন যে নানা ধরনের কাজ, গৃহস্থলী কাজ সেরেই আসলে ভোটাররা একটু আসতে সময় লাগছে। আমরাও সেটি আসলে দেখছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়ছে। যদিও বা এই ঘটনাটির কারণে যেহেতু ভোট গ্রহণ বন্ধ রয়েছে, অন্যান্য কেন্দ্রগুলোতে যাতে এর প্রভাব না পড়ে সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজর রাখছেন এবং বাড়তি মোতায়েন করা হয়েছে। অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন জানাচ্ছেন পটিয়ার খবরাখবর। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলায় নির্বাচন হচ্ছে, সে বিষয়ে জানবো সহকর্মী আরাফাত রাহান সাকিবের কাছ থেকে। সাকিব, কোন ভোট কেন্দ্রে আছেন এই মুহূর্তে? আধা বেলায় কত শতাংশ ভোট পড়লো? কেমন দেখছেন ভোটারদের আগ্রহ উৎসাহ, একটু জানাবেন? রবিন, বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু মুন্সিগঞ্জের যে 3য় ধাপে কিন্তু শ্রীনগর এবং সিরাজদি খান উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা প্রতিটি কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি অনেকাংশে কম দেখতে পাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত ভোট গ্রহণের 4.5 ঘন্টা কেটেছে, তবে প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি ভোটার উপস্থিতি অনেকাংশে কম। আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছে সেটি নাটেশ্বর
সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান উপজেলার একটি ভোট কেন্দ্র, এবং এই মুহূর্তে কিন্তু এই ভোট কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি অনেকাংশে নেই বললেই চলে। এবং আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলেছিলেন যে এখানটিতে আসলে 1386 জন ভোটার রয়েছে, নারী এবং পুরুষ ভোটার, এবং মোট 9টি কক্ষে কিন্তু তাদের ভোট গ্রহণের কার্যক্রম চলছে। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত 5.5 শতাধিক ভোট পড়েছে, অর্থাৎ ভোটের কিন্তু মাত্র 15% পড়েছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ উৎসবের আগ্রহ থাকলেও কিন্তু আসলে ভোটার উপস্থিতি অনেকাংশে কম এই উপজেলাটিতে। তবে থেমে থেমে আমরা 2-1 জন করে আসলে ভোট কেন্দ্রে ভোটার আসতে দেখেছি, এবং আমরা এছাড়াও অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই চিত্র দেখেছি। এবং আরেকটি বিষয় বলে রাখি যে আমরা এই কেন্দ্রটিতে আসার পরে কিন্তু আসলে খুব বড় ধরনের কোনো আসলে অনিয়ম না দেখলেও কিন্তু আসলে দেখতে পাচ্ছিলাম যে এখানকার প্রিজাইডিং কর্মকর্তারা তারা কিন্তু আসলে যে ব্যালট পেপারে আগে থেকে সিল স্বাক্ষর দিয়ে রাখছিল, যেটিতে আসলে একজন করে ভোটার আসলে একটি করে ব্যালট পেপারে সিল স্বাক্ষর দেওয়ার কথা, এবং এ বিষয়ে পরবর্তীতে তারা আসলে বিষয়টি সঠিক হয়নি বলে আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুইটি উপজেলার মধ্যে কিন্তু সিরাজদি খানে 38টি এবং শ্রীনগরে 49টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসাবে আইন শৃঙ্খলা বাহিনী চিহ্নিত করেছে, এবং এসব কেন্দ্রে কিন্তু বাড়তি নিরাপত্তার বলয় কিন্তু রাখা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং জেলা প্রশাসন জানিয়েছে যে 10 প্লাটুন বিজিবি সহ কিন্তু সহস্রাধিক পুলিশ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। এখন বেলা 4টা পর্যন্ত আসলে এখন দেখার বিষয় পরিস্থিতি কোন দিকে গড়ায়, এবং এই দুই উপজেলার নতুন জনপ্রতিনিধি কারা নির্বাচিত হয়। রবি, অনেক ধন্যবাদ সহকর্মী আরাফাত রাহান সাকিব।